Assalamu alaikum. This is Tarikul Islam on second in front of you. Good evening to you all. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চমৎকার একটি ক্লাস নিয়ে এসেছি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকলে চমৎকার কিছু স্ট্রাকচার সহ আপনি এই স্পোকেনের ব্যবহারগুলো খুব সুন্দরভাবে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্টেড। আমি তোমার চেয়ে কম খাই। আই ইট লেস দ্যান ইউ। দেখেন একটা প্যাটার্ন ব্যবহার করে আপনি কীভাবে শত শত সেন্টেন্স মেক করার ক্যাপাবিলিটি অর্জন করতে পারেন। আমি তোমার চেয়ে কম খাই। আই ইট লেস দ্যান ইউ। আমি তোমার চেয়ে কম খাই। আমি তোমার চেয়ে কম কথা বলি। আই টক লেস দ্যান ইউ। আই টক লেস দ্যান ইউ। আমি তোমার চেয়ে কম কথা বলি। আমি তোমার চেয়ে কম কাজ করি। আই ওয়ার্ক লেস দ্যান ইউ। আই ওয়ার্ক লেস দ্যান ইউ। সেম এই বাক্যটা যদি সাবজেক্ট পার্সন যদি আপনার ইউ হয় তাহলে সেটি আপনি কিভাবে বলবেন? দেখেন, তুমি আমার চেয়ে বেশি কথা বলো। ইউ টক মোর দ্যান মি। ইউ টক মোর দ্যান মি। আপনি যদি এখানে এই মিরটা না বলে যদি আই বসেন তাহলে সেটাও কিন্তু ঠিক আছে। তবে আই বলাটা হচ্ছে একদম প্রপার ওয়েতে যখন আপনি এটা ব্যবহার করবেন তখন আই বলাটাই যথার্থ হবে। তবে মি বলাটা অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, স্পোকেনে আপনি মি ব্যবহার করতে পারবেন। তুমি আমার চেয়ে বেশি কথা বলো। ইউ টক মোর দ্যান মি। তুমি আমার চেয়ে বেশি কথা বলো। ঠিক সেম প্যাটার্নে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। একই বিষয়, একদম সহজ, একটু প্র্যাকটিস করতে হবে। ইউ ইট মোর দ্যান মি। তুমি আমার চেয়ে বেশি খাও। দেখেন কত সহজ। ইউ ওয়ার্ক মোর দ্যান মি। তুমি আমার চেয়ে বেশি কাজ করো। তারপর কী হচ্ছে? ইউ স্লিপ মোর দ্যান মি। তুমি আমার চেয়ে বেশি ঘুমাও। তুমি আমার চেয়ে বেশি ঘুমাও। ইউ স্টাডি মোর দ্যান মি। তুমি আমার চেয়ে বেশি পড়াশোনা করো। ইউ স্টাডি মোর দ্যান মি। তুমি আমার চেয়ে বেশি পড়াশোনা করো। ঠিক এইভাবে আপনি আপনার ভার বসিয়ে যত সেন্টেন্স আছে আপনি কিন্তু চমৎকারভাবে মেক করতে পারবেন খুব সহজেই। বিকজ এই প্যাটার্নটা কিন্তু একদম ইজি। জাস্ট আপনি কি করবেন? সাবজেক্ট পরিবর্তন করবেন। সাবজেক্ট পরিবর্তন আই, ইউ, হি, যে কোনো নাম এগুলো মেনশন করে কিন্তু আপনি জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। আপনি এই বাক্যগুলো চর্চা করার পরেই কিন্তু আপনি নিজে থেকে সাবজেক্ট বসিয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে কিন্তু আপনি নিজে থেকেই এই সেন্টেন্সগুলো মেক করতে পারবেন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। এবং আপনাকে শুধু এই ভিডিও দেখলে হবে না ভাই, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রপার ওয়েতে আপনার যে একটা প্র্যাকটিস এটি আপনার করতে হবে, তাহলেই কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন। আপনি যতই বলেন আমি সহজ, এইটা সেইটা এগুলো বলে আপনি কিন্তু ইংলিশ ভাষায় কথা বলতে পারবেন না। চর্চার কোনো বিকল্প নেই। আমি সবসময় এই কথাটি বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।